নমস্কার। আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। সেটা হচ্ছে যে কোনো কিছু শেখার কোনো বয়স হয় না। আমরা যে কোনো বয়সেই যে কোনো বিষয় শেখার জন্য প্রস্তুত হতে পারি। শুধু মানসিক প্রস্তুতি থাকলেই হবে। আবার কেউ কেউ বলতেই পারে যে শিখে এত কিছু কী হবে? কিছুই হবে না, বা অনেক কিছুও হতে পারে। কি হবে সেটা তো জানা নেই। হ্যাঁ, তবে আমি আমার গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করব। কারোর সাথে এই গল্পগুলো মিলেও যেতে পারে। মিলে গেলে জানাবেন আমার কমেন্ট বক্সে। না মিলে গেলেও কোনো বক্তব্য থাকলে অবশ্যই লিখবেন। এবার গল্পটা শুরু করি, একটা একটা করে বলছি। যখন আমি মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর তো জানেন, তখন রেজাল্ট বেরোতে 3 মাস পরে রেজাল্ট বেরোবে। আমি বসে আছি, কি করব, ভাল লাগে না, স্কুল যাওয়া নেই, কিচ্ছু নেই। বন্ধুদের সাথে মুষ্টিমেয় দুটো বন্ধুর সাথেই তখন যোগাযোগ। সবাই যে যার মতো নিজের লাইফে ব্যস্ত। সবে বড় হয়েছি না, তখন একটা অদ্ভুত মানে উদ্দীপনা শরীরে, মনে। হ্যাঁ, এটা করব, ওটা করব, সেটা করব, মানে নানান রকম শুধু অ্যাক্টিভিটির জন্য মন খুচুর করতে থাকে। যাই হোক, অনেক খুঁজে পেতে সল্টলেকে একটা জায়গা পেলাম যেখানে বিউটিশিয়ান কোর্স করানো হয়। তো বিউটিশিয়ান কোর্স করব ঠিক করলাম, বাড়িতে এসে বললাম। এবার শুনুন মজার কথাগুলো। আজকের যুগে যেমন ঘরে ঘরে যে কোনো কিছু শিখতে চাক বা এই ধরনের কোর্স করার হলে বাবা মারা যত সহজে রাজি হয়, তখনকার সময় কিন্তু ব্যাপারটা ওরকম ছিল না। ঠাকুমা প্রথমেই বলল, তুই নাপিতের কাজ শিখবি? তুই নাপতানি হবি? মানে কি ইনসাল্টিং কথাবার্তা, আপনি চিন্তা করুন। আমি বললাম, আচ্ছা ঠাকুমা বলো, যারা নাপিতের কাজ করে তারা কি মানুষ না? বলছে, না, আমাদের বাড়ির মেয়ে হয়ে তুই এগুলো শিখবি? হ্যাঁ। আমি বললাম, দেখো ঠাকুমা, চুল কাটা তো আমি শিখতে পারবো না। এটাকে বলা হয় বিউটিশিয়ান কোর্স। নিজের জন্য নিজের কিছু কিছু জিনিস জানা দরকার। তো সে তো খানিকক্ষণ হেসেই কুটিপাটি বাবাকে বললাম। বাবা তো, না, ওইসব করতে হবে না, হ্যাঁ, বাড়িতে থাকো। মাকে বললাম, মা সেরকম কিছু ভালো মন্দ কিছুই বললো না, সেরকম কোনো মতামত দিল না। আমার তো মনটা পুরো ছটফট যে আমি ওটা শিখবো, ওটার মধ্যে কী আছে। তার আগে একটা মজার গল্প বলি। মাধ্যমিক দেওয়ার আগে কখনো আইব্রো করিনি, ভ্রু প্লাক করা যেটাকে বলা হয়। এখন তো ঘরে ঘরে অনেক ছোটো বয়স থেকেই ছেলেপুলেরা করে। তখন সেটা করা কিন্তু একটা গর্হিত অপরাধের মধ্যে গণ্য হতো, জানেন। আমরা যেখানে থাকতাম তার কাছাকাছি এরকম একটা পার্লার হয়েছে। তখন বেশিরভাগ পার্লারই আপনার নেপালি মেয়েরা কাজ করতো। বাঙালি মেয়েদের সংখ্যা ছিলই না, আমি দেখিনি সেই সময়টায়। তো গিয়েছি, প্রথম মোটা ভুরু, সে তো তুলছে, পুরো ছাল চামড়া তুলে দিয়ে প্রচণ্ড লাগছে, কেন কোনো তো নিজের এক্সপিরিয়েন্স নেই আমার। সুতো দিয়ে কী লাগছে, তাও ভাল লাগছে, তার কারণ হচ্ছে সুন্দর লাগবে দেখতে, সেই আশায়। আর এদিকে ভয়ে মরে যাচ্ছি, বাড়িতে গেলে তো মা পিটিয়ে পাট করে দেবে। আমার এক বান্ধবী ছোটোবেলাকার, ও আর আমি দুজনে গেছিলাম। ও তো হেসেই কুটিপাটি, ও করেছে, আমিও করেছি, দুজনেই করেছি। বলছে, তোর মা কিন্তু আজকে তোকে ভালো করেই দেবে। বাড়ি গেছি, বাড়ি যাওয়ার পর মা বলছে, এই তুই ভুরু কেটে এসেছিস কেন? আপনারা চিন্তা করুন কি ইনসাল্টিং কথা। আমি বলছি, মা এটাকে ভুরু কাটা বলে না, এটাকে ভুরু প্লাক করা বলে। বলছে, ওই হলো, ভুরু কাটাও যা, ভুরু প্লাক করাও তাই। হ্যাঁ, তুই কেন করেছিস বলে তো আমাকে মানে দিল মোটামুটি ভালোই ঝাড়। হ্যাঁ, যেহেতু আমার গায়ে কখনো কেউ হাত তুলতো না, আমার বাবার বাড়ির লোকেরা, তো সেহেতু মৌখিক ঝাড় আমি খেলাম। বাবার থেকে তো কয়েকদিন লুকিয়ে চললাম, মানে সবসময় মুখটাকে অন্যদিকে ঘুরিয়ে চলি। ভাবুন, আইব্রো করা একটা অপরাধের মধ্যে গণ্য হতো সেই সময়। তারপরে যেটা বলছিলাম, তারপরে তো ওখানে শিখলাম বেশ কিছুদিন। এবার যেহেতু বাবা ইয়ে করবে না, তো আমি এখন টাকা কোথায় পাই? টাকা তো লাগবে শেখার জন্য। তা আমি আমার সেই বান্ধবীকে বললাম, জানিস, ওরা তো দেবে না, আমি শিখতে পারবো না। বলে, তুই কোনো চিন্তা করিস না, ঠিক ম্যানেজ করে আমি দিয়ে দেবো। তখন ও আমাকে সেই টাকাটা দেয় এবং আমি ওই কোর্সটা করি। যদিও আমার ভবিষ্যতে কখনো সেটা কোনো কাজে লাগেনি, কিন্তু নিজের পরিচর্যার জন্য আমি সেই কোর্সটা করার জন্য আমার কিছু কিছু উপকার তো অবশ্যই হয়েছে। আমি এরকম এক এক সময় এক একটা পাগলামির মধ্যে জড়িয়েছি এবং সেগুলো আমি শিখেছি। আমি জানি না সেটা দিয়ে আমার কী মানে উন্নতি সাধন হবে, কিন্তু
আমার ভালো লাগতো যে আমি সব জেনে রাখবো, সব শিখবো। তারপরে শুনুন, সে তো গেল সেই মাধ্যমিক দেওয়ার পর। এই ধরুন 6-7 বছর আগের কথা বলছি, এই 16 সালের কথা বলছি। 16 সালে হঠাৎ করে আমার মনে হলো আমি ছোটোবেলা থেকেই খুব যোগাসনটার প্রতি আমার প্রচণ্ড আকর্ষণ, যে আমি যোগাসন করবো। আমি স্কুলেদের আমাদের একটা চ্যাপ্টারই ছিল যেটা আমাদের ওই যোগা ক্লাস হতো, এবং মাধ্যমিকে আমার ওটা সাবজেক্টও ছিল। প্র্যাকটিক্যালে আমি যোগারই মানে পরীক্ষা আমার থেকে নেওয়া হয়েছিল। তো আমি খুব ভালো আর্চ করতে পারতাম। তারপরে যে কোনো আসনই আমাকে বললে আমি টপ রোগা টিংটিংয়ে ছিলাম, তো খুব সুবিধা হতো। আর নিজে ভালোবাসি সেহেতু ওগুলো প্র্যাকটিস করতাম। ঠাকুমা বলতে এই উল্টায়া পাল্টায়া কী যে করতেছে মায়াটা, কিন্তু আমাকে কি আটকাবে, আমার তো ভালো লাগছে। যাই হোক, আমার তো সেরকম প্রপার কোনো ট্রেনিং ছিল না। স্কুলে নিয়তি দিয়ে যেটা শেখাতেন সেইটুকুই আমার ট্রেনিং। আর ভালো লাগাগত কারণে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস দেখে দেখে শিখেছি। এরপর খুব মাথায় চাগার দিয়েছে, মিশনে যেতাম, রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরের, ওখানে কোর্স করাচ্ছে কি না ওই যোগার ট্রেনারের কোর্স। এবার এখানে একটা মজার গল্প আছে। একদিন একটা ভিডিওতে বলেও ছিলাম, মহারাজের সাথে খুব দেখা করার ইচ্ছে ছিল। সেখানে গিয়ে দেখছি মহারাজই সেই প্রথম দিন আমাদের ইন্টারভিউ যেদিন চলছে, প্রথম ক্লাসের দিন, মহারাজ এসে আমাকে বলছেন, তুমি রীতা, আমি তোমায় চিনি, তুমি অর্ণবের মিসেস। তো এরকম সব মজার মজার গল্প ঘটে। যাই হোক, যেটা বলছিলাম, এবার আমার যারা টিচার, আমি তো ভর্তি হলাম, আমার বয়স যা সেই সময় সেই বয়স অনুযায়ী ওখানে ফিট করছে না। তাও ওরা স্পেশাল পারমিশনে আমি আর আমার থেকে আরও একটু বয়স্ক একজন ভদ্রলোক, তিনি আমাদের দুজনকে স্পেশাল পারমিশন দেওয়া হয়েছিল ওই ক্লাসটা করার জন্য। এবার আমার যারা দিদিমণি, মাস্টারমশাই, তারা তো সব ছোট, আমার মেয়ের বয়সী কেউ, আমার মেয়ের থেকে একটু বড়। হ্যাঁ, আমি দেখছি এবার ওরা ভাবছে এই মহিলা কী আর করবে। এবার যখন ক্লাসে ছোট ছোট ছেলেমেয়েরা প্রচুর রয়েছে, তারাও ক্লাস করছে, আমিও লিখছি। আর ওখানে কি সিস্টেম বলুন তো, নিচে 17 ইঞ্চি বিছিয়ে দিলে ওখানে বসেই আপনার ওই ক্লাস করতে হবে। আর আমি অনেক বছর ওরকম নিচে বসিনি। আমার তো প্রথম কদিন খুব হাঁটু ব্যথা, কষ্ট হচ্ছে, অস্বস্তি হচ্ছে, লিখতে পারছি না। যাই হোক, কদিন পরে দেখলাম খুব ভালো লাগছে ব্যাপারটা, বেশ আমি এনজয় করছি। তারপরে খুব ছোট্ট একটা দিদিমণি ছিলেন, সেই দিদিমণিটা খুব মিষ্টি দেখতে। আমার এখন ফেসবুকে উনি আছেন। উনি এবং ওনার হাজব্যান্ড দুজনেই ওখানকার টিচার। তো দুজনেই খুব ছোট, কিন্তু ওরা যখন ধরুন একটু চোখ পাকিয়ে কিছু বলতো, আমার না খুব মজা লাগতো, জানেন। আমি মনে মনে হাসতাম। তো তারপরে ওরা যখন যা যা শেখাতো মন দিয়ে, যখন টিচার তো টিচারই, আমার বয়স যাই হোক, ওরা তো আমার শিক্ষিকা, ওদের থেকে সেই টিপসগুলো নিতাম। আমাকে যখন যেটা যেটা করতে বলতো, যে এগুলো আপনি শিখেছেন, আপনি বলুন, দেখান, আমি সেগুলো দেখাতাম। তো ক্লাসে খুব মজার মজার ঘটনা ঘটতো। অনেকেই আছে যারা আসন করতে গিয়ে ধূপ ধাপ পড়ে যেত। আমি কিন্তু একদিনও পড়ে যাইনি। আমি ঠিক, কেন, আমার তো একটা প্র্যাকটিস ছিল, তো আমি টপ করে সেই আসনগুলো দেখিয়ে দিতাম। তারপরে পরীক্ষা হলো। ওখানে একটা মজার কথা বলি, একটি ছেলে একটু সোনারপুরের দিকে ওরকম কোনো দিক থেকে ভর্তি হয়েছিল। সে আমাদের যা পড়াশুনো যা আছে, সে একজনের খাতা, প্র্যাকটিক্যাল খাতা হুবহু জেরক্স করে, সে হাতে লেখেও নি, সে সেটি ওখানে জমা দিয়ে দিয়েছে। হ্যাঁ, আমারটা খুব মজা লাগবে এগুলো দেখে আর কি। আমি তো ওদের থেকে অনেক বড়, ওদের কারোর মার বয়সী, কারোর মাসির বয়সী। হ্যাঁ, তো এগুলো আর কিছু মানুষের সাথে আমার বন্ধুত্ব হলো। আমি একটা নতুন একটা জীবন পেলাম ওখানে, নতুন একটা বাঁচার তাগিদ পেলাম। আর আমি হঠাৎ করে খুব ফুলেও গিয়েছিলাম, সেটাও আমার ঠিক হয়ে গেল। আর আমি তখন আমার বাড়িতে কাজ চলছে, আমার বাড়িতে প্রচুর মিস্ত্রিরা কাজ করছে। আমার কি তাতে, আমার পরীক্ষা, আমি দুলে দুলে পড়ে যাচ্ছি। তো আমার এরকম আরও অনেক ঘটনা আছে, পরে বলবো অন্য দিন। আপনাদের জীবনে যদি এরকম কোনো ঘটনা থাকে, যে ঘটনাগুলো শিখতে গিয়ে কিছু মজার ঘটনা ঘটেছে, সেইগুলো জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করুন। আজকে এখানেই শেষ করছি, আবার আসবো অন্য একটা ভিডিওতে।